আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করে দেখাবো আপনাদের চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল। আমি কড়াইতে তেল দিয়েছি অলরেডি। তেলটা গরম হওয়ার পর আমি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ। তেলটার সাথে পেঁয়াজগুলো আমি ভালোভাবে আনিয়ে নিব। অনেকে অনেকভাবে রান্না করে, আমি আমার মতো রান্না করছি, হয়তো অনেকের মতোই হবে না। হয়তো আমি একটু লবণ দিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি আমার স্বাদ মতো দিলাম। তেলের সাথে পেঁয়াজটা অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব তেলের সাথে। চিংড়ি মাছগুলো কিছু লাল হয়ে আসলে তার ভেতরে আমি হলুদ মরিচ দিয়ে দিব, সেটা আপনাদের দেখাবো। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি, সাথে পেঁয়াজগুলোও হয়তো দেখতে পাচ্ছেন। তো আমি পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এখন আমি হলুদ মরিচ এগুলো দিয়ে দেবো, 1 চামচ হলুদ আর মরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেবেন। যত কষাবেন তত তরকারিটা ভালো হবে। আসলে আমি প্রতিদিন একটা তরকারি করে রান্না দেখাই, কারণ অনেকগুলো রান্না থাকে, কিন্তু সবগুলো আমি দেখাতে পারি না। একাতে ক্যামেরা ধরতে হয়, একাতে রান্না করতে হয়, সেই জন্যে আমি চুলাটা আঁচটা বাড়িয়ে দিলাম। তাই আমার রান্না অনেক দেরি হয়ে যায়, সেই জন্য আমি যদি একটা রান্না এখানে দেখাই, আশা করতে সবার ভালো লাগবে। এই তো আমার ধুন্দুলগুলো আমি ধুয়ে রেখেছি। আমার তরকারি প্রায় কষিয়ে আসছে, দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে চলে আসতেছে। তখন আমি আমার ধুন্দুলগুলো দিয়ে দিব থেকে। আচ্ছা, ধুন্দুলের সাথে কিছু আলু দিয়েছিলাম, সেটা আপনাদের বলিনি। ভালো করে নেড়ে কিছু মিশিয়ে নিব। তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছিলাম ধুন্দুলগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। ধুন্দুলগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব। তাতে কিছু আলু দিয়েছিলাম, আলুগুলোকে সিদ্ধ করতে হবে। আলুগুলো সিদ্ধ হয়নি এখনো, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখালাম। আরও কিছুক্ষণ আমাকে রাখতে হবে। আমি আবারও ঢেকে দিচ্ছি ধুন্দুল আলু সিদ্ধ হওয়ার জন্য।
আবারও বলছি, আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো আমি আবারও উঠিয়ে দেখতেছি সিদ্ধ হলো কিনা বা কতটুকু অবস্থা। আসলে আমি পুরো প্রসেসটা আপনাদের দেখাই, আমি কোনো রান্না টেনে দেখাই না, যেহেতু আমি শুধু একটা রান্না দেখাই তাই আমি পুরো রান্নাটা দেখানোর চেষ্টা করি। তো একটা রান্না হিসাবে অনেক বড় হয়ে যায়, কোনো কিছু করার নেই। আমি অনেকগুলো রান্না দেখাই না, যতটুকু করে দেখাবো। তো আমি রান্নার পুরো প্রসেসটাই আপনাদের দেখাই, কোনো টেনে দেখাই না, কারণ রান্নাটা যতক্ষণ করতে লাগে আমি ততক্ষণই ভিডিওটা করি এবং ভিডিওটা ইউটিউবে দেই। এখানে আমি কোনোই টেনে বা কেটে দিয়ে রান্না করিনি, ভিডিও আপলোড করিনি, যা রান্না করেছি তাই ভিডিও করেছি। এই তো আমি এখন জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা কতটুকু ঝোল লাগবেন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী উঠাবেন। আমি জলটা আরও বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যায়। আসলে রান্না অনেকেই পারে, কিন্তু সময়ের জন্য করতে পারি না, কারণ ভিডিও করা অনেক কঠিন হয়ে যায়। এই তো আমি 5 মিনিট পর দেখতেছি আমার রান্না প্রায় হয়ে আসছে, একদম শেষ পর্যায়ে। এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো, তো আমার রান্না শেষ। ধনিয়া পাতা না দিলে এখন তরকারি মজা হয় না, তরকারি থেকে গ্রান আসে না। ধনিয়া পাতাগুলো দিয়ে আমি একটু নেড়ে আমি নামিয়ে ফেলবো। আমার তরকারি রান্না হয়ে গেছে। প্লিজ আমি আবারও বলছি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। রান্নাটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি আমারও ভিডিও করতে আরও ভালো লাগবে, আপনাদের ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ।